আমাদের ছাত্রবেদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে ইরশাদ করেছে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জাহান্নামকে আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনের বড় একটি অংশের জন্য। মানুষের মধ্যে এবং জিনের মধ্যে বড় একটি অংশ জাহান্নামী। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হক এবং বাতিলকে পার্থক্য করার যোগ্যতা তাদেরকে দিয়েছিলাম। তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, সে চক্ষু কাজে লাগানোর জন্য। কর্ণ দিয়েছিলাম, সে শ্রবণ শক্তিকে কাজে লাগানোর জন্য। কিন্তু তারা যারা কাজে লাগায়নি, ওরাই জাহান্নামী, ওরাই হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর সমতুল্য তারা। বাল হুম আযাল, তার চেয়ে তো নিকৃষ্ট। এইখানে সামনে উপবিষ্ট যারা আছেন সকলেই বুদ্ধিমান, সকলেই জ্ঞানী, সকলেই শিক্ষিত, সকলে সবকিছু বুঝেন। আজকে বাংলাদেশের ইসলামটাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হতাশাগ্রস্ত। এক এক দল ইসলামের নাম দিয়ে আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। কোন দিকে যাব আমরা? যদি আপনি অসুস্থ হন, ডাক্তারের দরকার, তখন আপনি হঠাৎ করে যে কোনো ডাক্তারের কাছে যান, নাকি চিন্তা করে দেখেন আমি কি র্যাবেডে যাব, আমি কি আলোকের ডাক্তার দেখাবো? আমি মোবাইলটা ধরে একটু, জি হযরত, আসসালামু আলাইকুম। ও ভাই একটু পরে, আমি পরে কল দিচ্ছি। কোন মেডিকেলে দেখালে, কোন ডাক্তারকে আমার দেখাতে হবে, আপনি বিবেচনা করে, চিন্তা করে, ভেবে চিনতে এমন একটা ডাক্তার আপনি বাছাই করে নেন, যে ডাক্তারের কাছে আপনি নিশ্চিত 100% না হলো 70%, 70% আপনি নিশ্চিত এই ডাক্তারের কাছে, এই বিশেষজ্ঞর কাছে আমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ইখতিলাফ ডাক্তারের মধ্যে আছে কি নেই? আছেন। এক প্রেসক্রিপশন দেখাবেন এক ডাক্তারের, আরেক ডাক্তারের কাছে যাবেন, উনি বলছেন কি লিখছেন, এটা বাদ, ওনারটা দিবে সে। উকিলের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য আছে কি নেই? আছেন। যদি মামলায় আপনি আটকে পড়ে যান, ভেবে চিনতে, আকল ব্যবহার করে, চিন্তা ভাবনা করে, মানুষের কাছে, সুস্থ বিবেকবান ব্যক্তির কাছে পরামর্শ করে তখন আপনি একজন উকিল ধরেন, ঠিক কিনা? এখন ইসলাম কোনদিন হিন্দুদের পূজা সমর্থন করতে পারে? কোনদিন? মুশরিকদের সাথে ইসলাম কোনদিন আপোষ করতে পারে? যদি ক্ষমতার জন্য হয়, তাও কি পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রস্তাব নিয়ে এসেছিল, হে মুহাম্মদ, আপনাকে আমরা 3টা প্রস্তাব দিচ্ছি, 3টা থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর প্রস্তাব হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ
উদ্দেশ্য যদি আপনার কোনো সুন্দরী মেয়ে পাওয়া হয়, মক্কার মধ্যে সমস্ত নারীদেরকে, অবিবাহিত কুমারী নারীদেরকে আমরা জমা করে আপনাকে আমরা দেখিয়ে দেব, যাকে পছন্দ হবে তার সাথে আপনার বিবাহ হবে। আল্লাহ নবী বলেন, আর কোনো প্রস্তাব? আরেকটি প্রস্তাব হচ্ছে, আপনার যদি অর্থের প্রয়োজন হয়, অর্থের যদি প্রয়োজন হয়, আমরা সকলে মক্কার মধ্যে 1 নম্বর ধনী আপনাকে বানিয়ে দেব। আর প্রস্তাব, আরেকটি প্রস্তাব হচ্ছে, আপনি আমাদের সাথে আপোষে আসেন, আপোষ করেন, আমরা যা করি তা আপনি করবেন। আপনি একদিন ইবাদত করবেন, আমরাও আপনার সাথে একদিন ইবাদত করব। আপনি আমাদেরটা করবেন, উলু দিবেন, আমরা আপনার সাথে আমাদের সাথে আপনি উলু দিবেন। আমাদের সাথে আপনি আপোষে আসেন, আপনাকে মক্কার মসনদে, ক্ষমতায়, চেয়ারে আমরা বসাই দেব সকলে। আল্লাহ নবী বলেছেন, ইসলাম কোনদিন মুশরিকের সাথে আপোষ করে না। ইসলাম কোন মুশরিকের সাথে আপোষ করে না। আল্লাহর নবী যদি তাদের সাথে আপোষ করতেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের 3টা প্রস্তাব তোমাদের সম্ভব, কিন্তু যেটা অসম্ভব সেটা হচ্ছে, যদি আসমানের সূর্য এবং চন্দ্র, আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দাও, তারপরে আমি ইসলামের প্রতি দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, কোরআনের কথা, হাদিসের কথা আমি কখনো বর্জন করব না। আজ ইসলাম ইসলাম বলে মানুষকে দুঃখ দিয়ে আজকে তাদের পূজা মণ্ডলে গিয়ে উলু দিচ্ছে, স্বাগতম জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। তারা কেন? কয়েকটা ভোটের জন্য? তুমি কয়েকটা ভোটের জন্য ইমানকে বিক্রি করছো, কয়েকটা ভোটের জন্য ইসলামকে জলাঞ্জলি দিচ্ছ, আর আল্লাহর নবী ক্ষমতার জন্য ইসলামকে জলাঞ্জলি দেয় না। ইসলাম ইসলাম নাম বলে কি হয়? আপনি বলুন, ইসলামের আমাদের মূল ভিত্তি, স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, 5টি দিয়ে ইসলামের মূল। 1 নম্বর ঈমান, সাক্ষী দেওয়া আল্লাহ এক, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। 2 নম্বর ইকামতুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। রোজা এটা ইসলামের মূল 5টির একটি, ঠিক কিনা? ইসলামের মূল 5টির একটি। আপনি যদি বলেন রোজা হজ এপিটোপিট, অর্থাৎ রোজা যেমন ফরজ, হজ তেমন ফরজ। রোজা যেমন প্রতিটি মুসলমানের জন্য রাখা ফরজ, যাকাত প্রতিটি মুসলমানের জন্য তেমন ফরজ। রোজা কালিমা এপিটোপিট, মুদ্রার এপিটোপিট, তার অর্থ কি? রোজা যেমন ফরজ, কালিমাও ফরজ। রোজা এবং নামাজ মুদ্রার এপিটোপিট, তার অর্থ কি? রোজা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ, ঠিক কি না? আপনি যদি বলেন রোজা এবং পূজা মুদ্রা এপিটোপিট, আপনি বুঝাচ্ছেন সকল মুসলমানের জন্য রোজা রাখা যখন ফরজ, সকল মুসলমানের জন্য পূজা করো ফরজ। ঈমান থাকবে? আপনি যদি রোজা রাখা ফরজ, পূজা করা ফরজ যদি বলেন, আপনার ঈমান আছে? আপনি তো ইসলামী দলের পঞ্চমুখ, সকলের পরিচিত মুখ। আপনার ঈমান যদি হয় রোজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই, মুসলমানের জন্য রোজা যেমন ফরজ, পূজা করো ফরজ, এই আদর্শ নিয়ে যদি সামনে আগান, আপনার মতো লোক ক্ষমতায় আসলে মুসলমানের কি দিবেন আমাকে বলেন? আপনি মুসলমান কি দিবেন? এই জন্য আমি বলতে চাই, এখানে যে সমস্ত ছাত্ররা আসছেন, জমিয়তে উলামায়ে ইসলাম নাম শুনছেন না? তারা মাদ্রাসা মসজিদে থাকার কারণে মাঠে ময়দানে অত পরিচিত লাভ করতে পারেন, তাদের বিশাল খেদমত আঞ্জাম দিতে হয়।
মসজিদের খেদমত আঞ্জাম দিতে হয়, মাদ্রাসার খেদমত আঞ্জাম দিতে হয়, যার কারণে তারা মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করা অনেক সময় সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ, দেশের পরিস্থিতির কারণে মানুষকে সঠিক ঈমান, সঠিক ইসলাম, সঠিক কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা বুঝে দেওয়ার জন্য আজকে আমাদের মাদ্রাসা মসজিদকে ব্যতি রেখে মাঠে ময়দানে এসে মানুষের ধারে ধারে দাওয়াত দিয়ে যেতে হচ্ছে। কারণ গলদের দিকে মানুষকে আহ্বান করে ফেলছে। এজন্য আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আজকে সারা বাংলাদেশে হক্কানি আলেম বলতে যত হক্কানি আলেম আছেন, তার মধ্যে 90% আলেম, হক্কানি আলেম জমিয়তে উলামা ইসলামকে পরিচালনা করে। আপনি জমিয়তে উলামা ইসলামকে কারা পরিচালনা করেন? দেখবেন সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জমিয়তে উলামা ইসলামের ধারক বাহক, তারাই নেতৃস্থানীয় আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল আমানিত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদী, সত্য পরামর্শদাতা হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকো, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকো। দুনিয়াও তুমি সফল, পরকালেও তুমি সফল। দুনিয়া তুমি কিছু পাও না পাও, পরকালে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা জমিয়তে উলামা ইসলাম করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটি কথা আমি সবসময় বলি। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনি জমিয়তে উলামা ইসলাম কেন করেন? তিনি জবাব দিয়েছিলেন, এক একজন এক একটা দল করে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য, অনেক অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য। বলে আমি আল্লাহর কসম করে বলছি, জমিয়তে উলামা ইসলাম আমি এই জন্য করি, তাহাজ্জুদের নামাজ যে নিয়তে পড়ি, জমিয়তে উলামা ইসলাম আমি সেই নিয়তে করি। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আমি আল্লাহকে পাওয়ার জন্য করি, তাহাজ্জুদ আমি জান্নাতকে পাওয়ার জন্য করি, তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি পড়ি। জমিয়তে উলামা ইসলাম হক উলামায়ে কেরামের দল, হক্কানি ফিস সাহেবদের দল, হক্কানি মুফতি সাহেবদের দল, মুহাদ্দিস সাহেবদের দল, পূর্বপুরুষের এই দল। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি করি এই দল। এই জমিয়তে উলামা ইসলাম করে আমি আল্লাহর কাছে নাজাত পেতে চাই। দুনিয়ার কোনো উদ্দেশ্য না, মস্তক কোন উদ্দেশ্য না, ক্ষমতা কোন উদ্দেশ্য না। আমি এই দলের সাথে থেকে মানুষকে হক কথা, সত্যের বাণী পৌঁছে আমি আল্লাহকে খুশি করতে চাই। এই জন্য আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে আমরা আপনাদেরকে জমিয়তে উলামা ইসলামেতে আহ্বান করছি। আপনারা আলহামদুলিল্লাহ এত সুন্দর আমাদের ছাত্র জমিয়তের একুচিওনা ভাইরা এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য জমিয়তে উলামায়ে পক্ষ থেকে এবং বিশেষ করে কাফরুল থানার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের এই দাওয়াতে সাড়া দিয়েছেন, বিশেষ করে স্কুলের ছাত্রমেয়েরা যারা স্কুল কলেজে যারা আছে, ভার্সিটিতে যাবেন, আপনারা অংশগ্রহণ করার জন্যে আমরা জমিয়ত এবং তাদের ছাত্রমেয়েদের পক্ষ থেকে এবং মূল জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।